মিরপুরের মধ্যে যে এত সুন্দর ফুড কোর্ট আছে তা হয়তো অনেকেই জানে না। এখানে অনেক রকমের ফুড কোর্ট আছে এবং জায়গাটা এত সুন্দরভাবে গাছ দিয়ে ভরা, আপনার দেখলেই শান্তি লাগবে। আর আপনি মাত্র 1000 টাকা দিয়ে অনেক ধরনের খাবার খেতে পারবেন। এই লোকেশনটা কোথায় এবং কোন খাবারের কেমন প্রাইস সবই বলবো আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আরভিয়া। আজকে গিয়েছিলাম মিরপুরে ASW মেগা ফুড পার্কে, যা মিরপুরের কালচি ইসিবি চত্বরের মোড়েই অবস্থিত। এন্ট্রিতেই আপনারা এমন সুন্দর সুন্দর কিছু থিম দেখতে পারবেন, অনেক সুন্দর করে সাইকেল এবং সিএনজি ফুল দিয়ে সাজানো, যা দেখতেই খুব ভালো লাগবে। আপনারা চাইলে সাইকেলের সাথে কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন। আই থিঙ্ক আরও ফ্লাওয়ার দিলে হয়তো আরও ভালো লাগতো। আর এই সিএনজির কথা কি বলবো, এত কালারফুল ছিল, এত সুন্দর ছিল, আমার হাসিও পাচ্ছিল। দেন সিএনজির ভিতরে বসে তো দুষ্টামি করছিলাম যে এভাবে করে সিএনজি চালাবো। কি আর বলবো, আমার কাছে বেশ ভালো লাগছিল। সিএনজিটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো। দেন সামনে যেতেই পাবেন এত সুন্দর একটা ফুড কোর্টের ভিউ, যেখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা, অনেক সুন্দর পানির ফোয়ারা আছে, দোলনা আছে, সব কিছু আছে। এবং আমার পিছনে যে ফুড কোর্টগুলো, এগুলো অনেক সুন্দর করে ছাতা দিয়ে ডেকোরেশন করা। আপনারা চাইলে বিকাল টাইমে যেতে পারেন, আরও সুন্দর একটা ভিউ পাবেন। এবং আমার পিছনেই ছিল একটা ফোয়ারা, যেটা একটু পরপর পানি উঠে আসছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। এটার সামনেই ছিল একটা দোলনাটা অনেক সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। আপনারা চাইলে এখানেও অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন। এই ফুড কোর্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আপনারা অনেক সুন্দর ভিডিও এবং ছবি ক্লিক করতে পারবেন। আর পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর, আমি এর মধ্যে অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলাম। আর এই ফুড কোর্টগুলো এত কালারফুল, আপনার দেখলে খুব ভালো লাগবে। এবং এখানে টপ ক্লাস ফুড কোর্টগুলো আছে, যেগুলোর প্রাইস অনেক রিজনেবল খাবারের এবং কোয়ালিটিও খুব ভালো। এখানে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এসে অনেক সুন্দরভাবে 1000 টাকা খরচ করে অনেক খাবার খেতে পারবেন, আবার 200 টাকার মধ্যে অনেক ভালো ভালো খাবার খেতে পারবেন আপনারা। আর এখানে সুন্দর সুন্দর কিছু থিম আছে, কিউট কিউট থিম, আপনাদের দেখলে খুব ভালো লাগবে। এবং ফুডগুলোর প্রাইস তো অনেক রিজনেবল। সাথে আমি পুরো ফুড কোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফুড কোর্টের মধ্যে কোন প্রাইসটা কীরকম এবং খাবার কোয়ালিটি কীরকম, এগুলোই আমি দেখছিলাম। এই ফুড কোর্টের মধ্যে অনেক খাবারের ভ্যারিয়েশন ছিল, আমি আগে দেখছিলাম যে কোন খাবার কী কী পাওয়া যায় এবং প্রাইসগুলো কেমন। তো মোটামুটি আমার কাছে প্রাইস রিজনেবলই লেগেছে এবং আমি আরও চাচ্ছিলাম আরও ঘুরে ঘুরে দেখি কী আছে। এবং এখানে যে ব্যানারটা আছে, ব্যানারের মধ্যে বলা যে বলো তোমার 3টি ইচ্ছা। আপনারা আপনাদের 3টি ইচ্ছা আমার কমেন্ট বক্সে এসে বলে দিতে পারেন। আশা করবো আপনার 3টি ইচ্ছা পূরণ করার জন্য, যদি পারি। আর এখানে হচ্ছে অনেক সুন্দর করে অ্যাকোরিয়াম আছে, অনেক বড় একটা অ্যাকোরিয়াম, কিন্তু মাছ অল্প। এখানে মাছ ছিল হচ্ছে 2টা বা 3টা, এখানে গোল্ডফিশগুলো ছিল, কিন্তু আরও যদি মাছ দেওয়া হতো অনেক সুন্দর লাগতো অ্যাকোরিয়ামটা, যেহেতু অ্যাকোরিয়ামটা বড় ছিল। আর উপরেই ছিল অনেক সুন্দর সুন্দর কালারফুল ছাতা, যেটার নিচে আপনি বসে খাবার খেতে পারবেন। ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল ফুড কোর্টের। শুধু এতটুকু ফুড কোর্ট ছিল না, এটার বাইরে আরও ইউজ পরিমাণে ফুড কোর্ট ছিল। আপনাদের পছন্দের চা অ্যান্ড চিল ছিল, ওয়াফেল ছিল, দেন আরও ফুড কোর্ট ছিল, যেগুলো একদম নোন, আপনারা জানেন। এবং এখানে অনেক সুন্দর সুন্দর মজাদার স্মুদি এবং ড্রিঙ্কস ছিল। এগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম কোনটা থেকে খাওয়া যায় এবং কোনটার প্রাইসটা রিজনেবল মনে হয় আমার কাছে, এবং রিজনেবলের মধ্যে কোন প্রাইসটা ফুডটার বেস্ট হয় আমি আপনাদের কাছে সেটাই জানাবো। এখানে সব ফুড কোর্টের মধ্যে এত মানুষ ছিল যে ফ্রেন্ডসরা মিলেও আড্ডা দিচ্ছিল, ফ্যামিলি মিলেও দিচ্ছিল এবং বাচ্চারাও অনেক রকমের খাবার খাচ্ছিল। তো মেইন কথা, সবাই মিলে এসে আপনারা মন ভরে কম টাকার মধ্যে অনেক রকমের খাবার খেতে পারবেন। বাচ্চা থেকে শুরু করে ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে ভিউ উপভোগ করতে করতে আপনারা খেতে পারবেন। আমি আরও সামনে যাচ্ছিলাম, দেখছিলাম আর কি আছে আপনাদেরকে, আর কী কী আইটেমস আমি দেখাতে পারি। এখানেই ছিল ওয়াফেল লাভারদের ওয়াফেল, যারা ওয়াফেল খেতে অনেক পছন্দ করেন তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। এখানে এসেও আপনারা ওয়াফেল পেয়ে যাবেন সব খাবারের সাথে। এখানে এই চ্যাপ্টার ফুড কোর্ট থেকে আমি একটা মজাদার একটা খাবার অর্ডার করেছিলাম, ব্লগের মধ্যে বলবো কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা ছিল হচ্ছে কিডস প্লে জোন। যারা ফ্যামিলি এবং বাচ্চা নিয়ে আসবেন তারা নিশ্চিন্তে এই কিডস প্লে জোনে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিস করার জন্য সুযোগ করে দিতে পারবেন। বাচ্চারা এখানে অনেক ঘন্টা ধরে খেলতে পারবে। আর এই কিডস প্লে জোনের এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা। আপনি 20 টাকা দিয়ে বাচ্চাদের অনেক রকমের রাইডসে উঠাতে পারবেন এবং বাচ্চারা অনেক ভালো ভালো অ্যাক্টিভিটিস করতে পারবে, আপনার কাছেও খুব ভালো লাগবে। দেন আমি চ্যাপ্টার থেকে এই ফুডটা অর্ডার করেছিলাম, এটা এত মজা ছিল, গরম গরম অবস্থা। এটা ছিল বারবিকিউ রাইস বল, প্রাইস ছিল মাত্র 199 টাকা। আপনি চাইলে এই ফুডটা ট্রাই করতে পারেন অবশ্যই। এবং এরপর আমি নিয়েছিলাম একটা চকলেট স্মুদি, যেটার নাম ছিল কোকো চকলেট ব্লাস্ট। তো জারের মধ্যে ছিল, এটার লুকটা দেখতে এত সুন্দর ছিল,
কিন্তু টেস্টটা ছিল এভারেজ, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অনেক মিষ্টি ছিল এবং প্রাইস ছিল মেবি 120 টাকা, না সরি 240 টাকা ছিল না 220 টাকা ছিল, যাই হোক। দেন আমি মিট বক্সটা অর্ডার করেছি, মিট বক্সটা আমার কাছে ভালো লেগেছে, বাট অনেক বেশি যে ভালো তেমন না, কিন্তু এখানে প্রাইসগুলো রিজনেবল ছিল। ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন ফুডটা কেমন। এটা আমি নিয়েছিলাম হচ্ছে হ্যাভেন ফুড লাভার থেকে, আমার কাছে ভালো লেগেছিল, এত খারাপ না। এরপর আমি খাওয়া শুরু করে দিলাম। আমার কাছে এই বারবিকিউ রাইস বলটা খুবই ভালো লেগেছে। যারা যাবেন স্টুডেন্টরা এবং হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে, তারা অবশ্যই এটা ট্রাই করবেন চ্যাপ্টার থেকে। এরপর আমি এটাও একটু ট্রাই করছিলাম, কি আর করবে, এভারেজ ছিল, কিন্তু অল্প অল্প করে ট্রাই করছিলাম, আমি পুরোটা খেতে পারিনি। মিট বক্সের মধ্যে চিজ একদম লোডেড করা এমন না, চিজ ছিল অল্প এবং সসেসও ছিল অল্প, সব কিছুই ছিল অল্প, সবই অল্প অল্প করে ছিল, কিন্তু টেস্টটা মোটামুটি ভালো ছিল। আমি খাচ্ছিলাম আর হাসছিলাম যে আমার চামচ থেকেই উঠছে না, যে চামচটাও দিয়েছে এমন, আর কি বলবো। এবার ASW মেগা ফুডের সেকেন্ড ফ্লোরে আমি উঠে গেলাম। এইখানেও অনেক ভ্যারাইটিস রকমের খাবার ছিল। আমি ভাবছিলাম হয়তো এখান থেকে খেলেও বেস্ট হতো, কিন্তু কি করার, আপনি যখন এত ফুড কোর্ট দেখবেন আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন যে কোনটা থেকে আপনি খাবেন। কিন্তু বরাবরের মতন যেটা বললাম, প্রাইস অনেক রিজনেবল আর খাবারগুলো এভারেজ। আবার অনেক ফুড কোর্টের খাবারগুলো বেশ ভালো ছিল। আপনার খুঁজে খুঁজে দেখতে হবে আসলে কোন খাবারটা ভালো, কিন্তু এত ফুড কোর্টের মধ্যে আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন যে কোনটা থেকে খাবো। আর এখানে এত সুন্দর সুন্দর করে থিমগুলো ছিল, এত সুন্দরভাবে সাজানো ছিল। ওই যে বললাম, আপনার এখানে আসলে অনেক জায়গায় পেয়ে যাবেন ছবি তোলার জন্য। আমি এখানে দেখে ভাবছিলাম যে এখানে খেলেও হয়তো ভালো লাগতো, কারণ এখানে কুদুসও ছিল আপনাদের সবার পছন্দের। এবং আমি চাচ্ছিলাম এই নোন প্লেসে না খেয়ে আমি যে ফুডগুলো ট্রাই করিনি সেগুলো মূলত খাই, যেহেতু ওগুলো আমার টেস্ট করা হয়নি। এগুলো তো বরাবরের মতনই খাওয়া হয়, কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরে ফুড কোর্ট ছিল কম, নিচের মধ্যে অনেক ফুড কোর্ট ছিল নিচে। তাই আমি এখানে বসে বসে ভাবছি যে এখান থেকে কিছু খাওয়া যায় কিনা, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এখানে বসে খাবো আর পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি তুলবো। পরে মনে হলো না, আর কিছুই খাবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিই। সো বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফিজ এভরিওয়ান।